জয় মা তারা। মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করতে চলেছি যে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্য 2025 সাল জুন মাস কেমন যাবে সে নিয়ে মূলত আজকে আলোচনা। আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল। এখানে আমি মন্ত্র, তন্ত্র, জ্যোতিষ, পুজো পাঠ, বিবাহিত জীবনের সমস্যা, কোর্ট কেস, মামলা মোকদ্দমা, ভূত প্রেত, দানা দক্ষিণা এইসব কাজ করে থাকি, ঝাড়ফুঁক করে থাকি। চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর যারা সন্তান হয়নি দীর্ঘ বছর বিবাহিত জীবনে, তাদের অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। যদি কোনো বাধক দোষ থাকে সেই বাধক দোষও আমি কাটান করে থাকি। জয় তারা। সিংহ রাশি হলো রাশিচক্রের পঞ্চম রাশি। এই রাশির অধিপতি গ্রহ হল সূর্যদেব। সিংহ রাশি জাতক এবং জাতিকাদের জন্য ভবিষ্যতে কিন্তু এখন যে শনির ঢাইয়া চলছে তার জন্য কিন্তু শারীরিক, মানসিক এবং আর্থিক তিনটে দিকে কিন্তু সমস্যায় ফেলে দেবে, বিশেষ করে শনি। কারণ শনি এবং রবির মধ্যে কিন্তু মোটেও মেন নেই। যদিও এরা পিতা পুত্র, একজন কিন্তু আলো তো একজন অন্ধকার। তাই সিংহ রাশি জাতক এবং জাতিকাদের জন্য কিন্তু জুন মাস অবশ্যই অন্ধকার পূর্ণ একটা জীবনযাত্রা কাটাবে বা জীবন কাটাতে চলেছে। এটি কিন্তু চলবে মোটামুটি 3-4 বছর চলবে এই সমস্যাগুলি। জুন মাস সিংহ রাশি জাতক এবং জাতিকাদের জন্য মিশ্র ফলদায়ক হতে চলেছে। বিশেষ করে কর্মক্ষেত্রে উন্নতি হওয়ার যোগ আছে। তবে নতুন কাজের সমস্যা, যদি কাজের সমস্যা চলছিল না আগে, কিন্তু এখন কিন্তু সমস্যা বাড়বে। কারণ কাজের সমস্যা অবশ্যই বৃদ্ধি হবে, কিছুতে তো রোজগার কমে যাবে, কিছুতে কাজ পাবে না, ঘরের সমস্যা, অশান্তি, ঝুট ঝামেলা এগুলো কিন্তু লেগেই থাকবে। এবং তবে কিছু ক্ষেত্রে নতুন করে চ্যালেঞ্জ হতে পারে, কিন্তু উভয় ক্ষেত্রে আপনাদেরকে মোকাবিলা অবশ্যই করতে হবে। আত্মবিশ্বাস যদি কমে যাচ্ছে তার জন্য কিন্তু অবশ্যই সূর্য ভগবানকে প্রতিদিন অর্ঘ্য দেওয়ার চেষ্টা করুন, নাহলে কিন্তু আত্মবিশ্বাস ভেঙে চুরে চুরমার করে দিতে পারে শনি। এবং প্রেম এবং দাম্পত্য জীবনে শুভ ফল এবং সুফল দুয়ে দিতে পারে। কর্মজীবন, চাকরিজীবীদের জন্য এই বছরটি মোটেও ভালো নয়। বিশেষ করে 2025 সাল নতুন কাজের সুযোগ অবশ্যই আসবে। ব্যবসায়ীরা কিছু ক্ষেত্রে সমস্যা ও জটিলতার সম্মুখীন হতে পারেন, তবে চেষ্টা করলে পরিস্থিতি অনুকূল হওয়ার দিকে। আর্থিক দিক থেকে জুন মাস মোটেও ভালো যাবে না। কিছু ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ আসবে, কিন্তু সুযোগ যদি আসে সেই সুযোগ আপনারা সদ্ব্যবহার করার চেষ্টা করুন, নাহলে কিন্তু টাকা পয়সা ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো ঋণ পরিশোধের অবশ্যই পরিশোধ করার চেষ্টা করুন, নাহলে কিন্তু আর শোধ করতে পারবেন না এখন 3-4 বছর। প্রেম এবং দাম্পত্য জীবনে মিশ্র ফল পাওয়ার আশা রয়েছে। কিছু ক্ষেত্রে সম্পর্ক আবার গভীর হবে, আবার কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। সাংসারিক জীবনে বইয়ের কথা মতো চলার চেষ্টা করুন, তাহলে কিন্তু সংসার সুখের হবে। স্বাস্থ্যের দিক থেকে খেয়াল রাখার চেষ্টা করুন, কারণ শনি যখন ঢাইয়া চলে তখন কিন্তু পরিবারের মধ্যে বাবা এবং মায়ের শরীর স্বাস্থ্য ভেঙে চুরমার করে দেয়। বিশেষ করে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন, বেশি করে জল খান এবং প্রতিদিন প্রাণায়াম করার চেষ্টা করুন। এবং পারিবারিক দিক থেকে অবশ্যই ছুট ঝামেলা আসবে এই সময়। বিদেশ যাত্রার যোগ অবশ্যই কিন্তু তৈরি হয়। বিশেষ করে আপনার যে জন্ম জেলা, সেই জেলা কিন্তু আপনাকে পরিবর্তন অবশ্যই করতে হতে পারে, এবং সেটা কিন্তু আপনার জন্য কিন্তু মঙ্গলই হবে। এবং বিশেষ করে এক বা একাধিক গ্রহ যেহেতু রাশি পরিবর্তন করছে, তার জন্য কিন্তু অবশ্যই বিদেশ যাত্রার যোগ তৈরি হচ্ছে। এবং যারা তো লটারি কাটেন, লটারি প্রাপ্তি হচ্ছিল না, তাদের জন্য কিন্তু অবশ্যই জুন মাস লটারি কিন্তু যোগ অবশ্যই করবে। বিশেষ করে নাইটে লটারি কাটার চেষ্টা করুন, মর্নিংয়ে কাটবেন না। এই বলে এখানে ভিডিও শেষ করছি। জয় তারা।